আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। স্ত্রীর সাথে ঝগড়া লাগলে মাঝে মধ্যে আমি বিরহের গান গাই। কখনো কখনো শুনি। এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে? 40 দিন তাকবীরউল্লাহর সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়। কথাটা কি বিশুদ্ধ? রাতে কি কবর জিয়ারত করা যাবে? আমি প্রায়ই ভুলে নামাজে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি। এজন্য কি সাহু সেজদা লাগবে? স্ত্রীর সাথে ঝগড়া লাগলে মাঝে মধ্যে আমি বিরহের গান গাই। কখনো কখনো শুনি। এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে? গান গাওয়া বা শোনা এটা মৌলিকভাবে স্ত্রী তালাক হওয়ার কোনো কারণ নয়, যদি সেটা বিরহের গানও হয়। তবে গান যখন আপনি খালি গলায় গাইবেন, তখন গানের শব্দের মধ্যে যদি এমন কিছু থাকে যেখানে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন, তালাক দিয়েছেন, এই টাইপের কথা বলেছেন, তার সাথে আর থাকবেন না, তাকে তালাক দিয়ে দিয়েছেন, এই টাইপের কথা যদি গানের কথার মধ্যে থাকে এবং আপনার নিয়ত থাকে, তাহলে তার উপরে ভিত্তি করে তালাক হতে পারে। তালাকে কেনাই হলে নিয়ত থাকলে তালাক হতে পারে। তালাকে কেনাই যদি না হয়, অর্থাৎ ইঙ্গিত সূচক তালাক না হয়, যদি স্পষ্ট তালাক দিয়েছে এই টাইপের কথা থাকে গানের কথার মধ্যে, আর সেটা আপনি মানে জ্ঞাতসারে আপনি বলেছেন এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে তার তালাক হতে পারে। তবে গানের কথা কি ছিল না ছিল এই জিনিসটা সাধারণত আপনার নিজে নিজে ডিসকাস করার বিষয় না, বরং এটা কোনো মুফতি বিদগ্ধ কোনো আলেমের সাথে আলোচনা করে তারপর সমাধান নিতে হবে। তবে সাধারণ যে বিরহের গানগুলো থাকে সেগুলোতে তালাকের কথা থাকে না, অতএব সেগুলো গাওয়ার কারণে তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই, এবং সেগুলো শোনার কারণেও তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই। আর বলে রাখা ভালো প্রসঙ্গত, যে গানগুলো আপনি শুনছেন সে সমস্ত গানে সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয়ে থাকার কথা। অতএব মিউজিক সহ যদি গান শুনে থাকেন তার কারণে হারাম হবে, গুনাহ হবে, সেটি ভিন্ন আরেকটি বিষয় যদিও, কিন্তু গুরুত্বপূর্ণ। অতএব এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং খালি গলায় আপনি বিরহের গান গাইলেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, 40 দিন তাকবীরউল্লাহর সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়। কথাটা কি বিশুদ্ধ? 40 দিনে জামাতের সাথে 40 দিন যদি কেউ তাকবীরউল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা 40 ইয়াওমান মাআল জামাআহ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, প্রত্যেক নামাজে তিনি তাকবীর উলা একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে, তখন থেকে তিনি শামিল থাকেন, তাহলে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায়। এবং 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়। এরপরে প্রশ্ন হলো, রাতে কি কবর জিয়ারত করা যাবে? উত্তর হলো হ্যাঁ, রাতে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত আসলে দিন এবং রাত যেকোনো সময় করা যায়। বিশেষ করে সুনানে নাসাইতে একটি হাদিস বর্ণিত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাসায় যদি থাকতেন, ভোর রাতে উঠে তিনি বাকি কবরস্থান, যেটি মসজিদে নববীর পাশে অবস্থান করছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, সেই কবরস্থানে তিনি যেতেন এবং যে সালাম পেশ করতেন, মুর্দাদের জন্য দোয়া নিবেদন করতেন। তাহলে কবর জিয়ারত করার এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় করতেন, এটি প্রমাণিত। অতএব রাতে দিনে যে কোনো সময় কবর জিয়ারত করা যেতে পারে। আমি প্রায়ই ভুলে নামাজে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি। এজন্য কি সাহু সেজদা লাগবে? উত্তর হলো, নামাজের আ কিয়াম বা দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু, অতএব আপনি এটা ভুল কাজ করেছেন, এবং এই অবস্থায় যদি তাশাহুদ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটিও হতে পারে, আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য
আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। শয়তান যেন আপনাকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে সেটা হলো যে আ কুকুর সাধারণত আ খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়। তখন তার মধ্যে ছটপটে ভাব আ দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না। অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা বিশ্বাস আ রাখা সঠিক নয়।